আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে ব্লগস। আজকের ব্লগসটা হচ্ছে আমি আমার বাইকের আজকে সার্ভিস করাবো, মোবিল চেঞ্জ করব, এই রেগুলার মেনটেনেন্স। তো আপনারা সবসময় বাইকে কোনো সমস্যা না থাকলেও অবশ্যই চেষ্টা করবেন যে বাইকের যে রেগুলার সার্ভিসগুলো আছে ওই মেনটেনেন্সের জন্য এই সার্ভিসগুলো করার জন্য। তাহলে আপনার বাইকের দীর্ঘদিন ভালো একটা পারফরমেন্স পাবেন। ইভেন যখন রেগুলার আপনি সার্ভিস করাবেন বাইকের মাইলেজ খুব ভালো পাবেন। তো অনেকেই এরকম মনে করেন যে না, বাইকে তো কোনো সমস্যা নাই, তাহলে ওই সার্ভিসগুলোর দরকার নাই। কিন্তু এই কাজটা ভুলও করবেন না। সবসময় চেষ্টা করবেন যে বাইকের ম্যানুয়াল বুক অনুযায়ী যে গাইডলাইন দেওয়া আছে ওই গাইডলাইন অনুযায়ী বাইকের সার্ভিসগুলো কন্টিনিউ করার জন্য। চলে আসলাম সুজুকির সার্ভিস সেন্টার 5S এরিনাতে। ঢুকেই আপনার চোখে পড়বে যে এরকম রাইডিং স্কুল, আর এরিনাটা সত্যিই খুব অসাধারণ। মোটামুটি তো বাইকের সিরিয়াল ভালোই দেখা যাচ্ছে। বাংলাদেশের বিগেস্ট সার্ভিস সেন্টার। সার্ভিস সার্ভিসিং করাবেন না একটু সময় টোকেন দিবেন না? এখানে ইন করার পরে ফার্স্ট অফ অল আপনার সিরিয়ালটা এন্ট্রি করে নিতে হবে। এটা খুব ভালো একটা সিস্টেম। দোকানে যাওয়া হয় গেলে আপনার নাম সাকিব। কিরণ 676 76 90 57 48। টেক্সট টোকেন আছে না? জি, লাগবে। কাইন্ডলি আপনার কিলোমিটারটা একটু চেক করেন। জি, আপনার কিলোমিটারটা একটু ওটা চেক করা আছে। চেক করা এন্ট্রি করার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আপনার বাইকের ডিটেলসটা ওনারা জেনে নেবেন যে বাইকে কোনো মেজর বা মাইনর 5000। কোনো সমস্যা আছে কিনা। 5000 থাকলে ওইটা এক্সপ্লেন করবেন। ওইভাবে আপনার এই বাইকটা বইয়ের সার্ভিস চেকিং করেন? হবে, বাইকের সার্ভিস করবেন। হ্যাঁ লেখার কেউ জানে না গাড়ি সার্ভিসিং করতে আসছেন? জি, আসলে কোনো সমস্যা আছে না গাড়িতে? মেজর কোনো সমস্যা নাই, নর্মাল। মাইনর কোনো সমস্যা আছে? হ্যাঁ, মাইনর একটু সমস্যা আছে। মাইনর সমস্যা বলতে যেমন আপনার এটা আমি আগে আমার লাস্ট সার্ভিসটা এখানে করছিলাম। তো যেমন ব্রেক ধরলে একটু মানে ক্যাচ একটা সাউন্ড হয়। তো ওইটা স্টিল এখনো আছে। আর আমার জি ফ্রন্টের রেয়ার দুই জায়গাতেই মেবি ফ্রন্টটা, এটা তো আর ওইভাবে করা যায় না, কিন্তু একটা সাউন্ড হয়, মনে হয় যে ফ্রন্টেরটাই। আর যেমন লাস্ট সার্ভিসের উপরে আমার বাইকের মাইলেজ হিউজ ড্রপ করছে। মাইলেজ কমে গেছে। হ্যাঁ, এমনিতে থ্রটল রেসপন্সে কোনো ঘাটতি বা না ওইটা ফিল হয় না। ক্লাচ বা ব্রেক কি আছে? ব্রেক তো ঠিক আছে। এছাড়া কোনো তেমন নেই সমস্যা। টেক্সট টোকেনটা দিয়ে এটা কি নতুন করছেন? ঠিক আছে। টোকেনটা আমাকে দিন, আপনি ওয়েটিং জন্য বসেন, আপনাকে কিছু ডাকলে পরে এখানে থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। লঞ্চ হওয়ার একটু টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা, এটা ওদের সার্ভিস অলমোস্ট চলছে। এই
যে এটা হলো 5S এরিনার ওয়েটিং রুম। মোটামুটি ভালোই স্পেস আছে আর অনেক সুন্দর করেছে। এখানে এসে হচ্ছে আপনারা ভালোইভাবে হচ্ছে টাইম স্পেন্ড করতে পারবেন। সব প্রসিডিউর শেষে লম্বা সময় সিরিয়ালের পরে ফাইনালি হচ্ছে আমার বাইক সার্ভিসে উঠে গেছে। সার্ভিস টেকনিশিয়ান ম্যান উনি হচ্ছে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। এয়ার ফিল্টার কি ঠিক আছে না চেঞ্জ করা লাগবে? ভাইয়া মাইলেজ এত কমার কারণ কি? এখন ধরেন 30-35, কিন্তু এর আগের সার্ভিসের আগেও ধরেন আমি 40 থেকে 45 মানে 44 মানে 42-43। এখন হচ্ছে ব্রেক প্যাডটা খুলে হচ্ছে ক্লিন করা হচ্ছে, ক্লিন করে হচ্ছে অ্যাডজাস্ট করে চাপা লাগিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হচ্ছে। ড্রেন দেওয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে দেন হচ্ছে নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হবে। আর ইঞ্জিন অয়েল আমি নিয়েছি হচ্ছে ইচিস্টারের ফুল সিনথেটিকটা। আর আপনারা যখন হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন তখন অবশ্যই আপনাদের ম্যানুয়াল অনুযায়ী যেই গ্রেডটা সাপোর্ট করে ওইটাই হচ্ছে দেওয়ার ট্রাই করবেন। আর যখন হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন অবশ্যই সাথে হচ্ছে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নেবেন, কারণ মোবিল ফিল্টার পূরণ হলে হচ্ছে ইঞ্জিন অয়েল ভালোভাবে সার্কুলেট করতে পারে না। টেকনিশিয়ান ভাই হচ্ছে এখন চেনটা ক্লিন করতেছে। দেন হচ্ছে চেন ক্লিন হয়ে গেলে চেনে হচ্ছে উনি লুপ দিয়ে দিবেন সুন্দর করে। আর আপনারা হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন সার্ভিসিংয়ের সময় যে ঠিকভাবে হচ্ছে ক্লিন করা হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে লুপ দেওয়া হচ্ছে কিনা। সব কিছু হচ্ছে টেকনিশিয়ানের উপরে ছেড়ে দিবেন না, কারণ বাইকটা ওনার নাও, বাইকটা হচ্ছে আপনার। তো আপনি হচ্ছে সব কিছু দাঁড়ায় থেকে চেষ্টা করবেন যে চেক করে নেওয়ার জন্য। সার্ভিস অলমোস্ট হচ্ছে কমপ্লিট। টেকনিশিয়ান ভাই হচ্ছে একটু টেস্ট রাইডে বের হচ্ছেন যে সব কিছু ঠিক আছে কিনা, এটা উনি প্রপারলি হচ্ছে আগে চেক করে দেখবেন। দেন হচ্ছে বাইক ওয়াশে চলে যাবে, তারপর হচ্ছে আমার কাছে ডেলিভারি আসবে। আলহামদুলিল্লাহ বাইকের সার্ভিস ডান। এখন হচ্ছে একটু চেক করে দেখার পালা যে সবকিছু ঠিক আছে কিনা। আগে হচ্ছে বাইকটা স্টার্ট দেই। হ্যাঁ, মানে বাইক সার্ভিসের পরে সাউন্ডটা শুনলেই হচ্ছে মনটা ফ্রেশ হয়ে যায়, কারণ এতটাই স্মুথ হয়ে যায় সবকিছুই। চলেন দেখি যে আসলে কি অবস্থা। সবকিছু একটু হচ্ছে চেক করে দেখতে হবে, যে হেডলাইট, ইন্ডিকেটর, পাস, হর্ন, এভরিথিং জাস্ট একটু চেক করতে হবে। ব্রেক প্রপারলি কাজ করছে কিনা সেটা হচ্ছে দেখে নেবেন। আসলে বাইকটা সার্ভিসের পরে বা হচ্ছে ধরেন যখন হচ্ছে ইঞ্জিন অয়েলটা হচ্ছে চেঞ্জ করা হয়, ব্রেক প্যাড গুলা ক্লিন করা হয়, টায়ার প্রেসার চেক করা হয়, তখন বাইকের স্মুথনেসটা হচ্ছে অনেকটাই হচ্ছে বেড়ে যায়। আর তখন হচ্ছে শুধু বাইকটা রাইড করতেই হচ্ছে এখানে ইচ্ছে হচ্ছে করে। শেষ করতেছি। ভিডিওটা যদি হচ্ছে আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করতে পারেন। এরকম আরো ভিডিও পেতে এসকে ব্লগ চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করুন।